আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে আজকে কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আমি এই যে এখানে রুটি বানাবো। আমার যে রুটিগুলো ফ্রিজে ছিল বানানো, তা ওইগুলো ফুরাই গেছে গতকালই। তা ভাবলাম যে আজকে রুটিগুলো বানাই। তা সকালে উঠেই ডাইনিংটা পরিষ্কার করছি। আমি তো উঠেই প্রতিদিনই রান্নাঘরটা পরিষ্কার করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে ডাইনিং রুমটা পরিষ্কার করি। পরিষ্কার করে তারপরে সকালকের খাবারটা বানাইতে চাই। তো যাই হোক আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে আটাটা একটু খামির করছি। খামিরটা করে ভাবলাম যে রুটিগুলো বানিয়ে ফেলি। তো এই যে রুটিগুলো এভাবে করে বানাই নিছি আগে। বানায় নিয়ে তারপরে হালকা করে ছেঁকে রাখছি। এগুলো ছেঁকে একটা একটা করে আমি যে কাগজ দিচ্ছি আর একটা করে রুটি রাখছি। এভাবে করে রাখলে পরে মানে ঘামে না তো, যে কয়দিনেই রাখা যায় সে কয়দিনেই থাকে বেশ। তো আমি এই যে এভাবে করেই রাখলাম। আর যেই মানে আপনাদের ভাই রুটি খাবে, তাই এটা বাইরে রাখছি, যখন উঠবে তখন এটা ওনার ছেঁকে তারপরে দিব। দিয়ে খাওয়া দাওয়া তো আমাদের পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমার বিড়ালের বাচ্চাদের গুলোর খাওয়ালাম। খেয়ে তারপরে আমি এইখানে এই যে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। মানে সব কাজই গোছগাছ করলাম। গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভাবলাম এই হাতে একবারে তরকারিটা রান্না করে ফেলি দুপুরের। তো আর এই জায়গায় এই যে রান্না করছে। এখানে তো মিষ্টি কুমড়া আর পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি এখানে একটু কাদা কাদা ঝোল করব। কিন্তু এটা একদম সিম্পল, খালি ঝাল পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি এইগুলো মশলা এইটা ঝাল পেঁয়াজগুলো একটু চটকে নিয়েছি। চটকানোর পর খুব মানে চটকানো মানে মাখানো, খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে তারপরে যে দিয়েছি মাছের মাথা, শুধু মাথাটাই আমি রেখে দিয়েছিলাম। মানে কান টান এগুলো ছিল, এগুলোই কান আর ফুল মানে গলার ভিতরে যে ফুলকাটা না কি বলে সেটা ছিল। ওইটা দিয়ে আমি এটা মাখায় তারপর চুলার পাত দিলাম। আর রসুন বাটনা আমার ফুরিয়ে গেছিল, তা কি করব ভাবলাম যে চুলার পাত দিয়ে এটা তো আমি সকালেই কেটে রাখছিলাম। এই চুলার পাত দেওয়ার পরে আমি যে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আসি। তো এদিকে আমার চুলার পরে তো হচ্ছেই। আর যেহেতু আমার একটাই চুলা, মানে একটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর ওইটা ধরানো হয় না, চুলাটা একটা চুলায় ব্যবহার হচ্ছে। তো ওইটা হতে হতে আমি এই যে এটাও করে নিয়ে আসলাম, রসুন বাটাটা মানে ব্লেন্ড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এটা একটু দিব আর এই যে ফ্রিজে আমি রেখে দেবো। এটা এই যে এটার ভিতরে আমি ঢেলে রাখছিলাম। আর যে বরফ যেটাই মানে জমাই, আমার ওইটা আমি আলাদাভাবে এক্সট্রা একটা কিনে নিয়ে আসছি। ওইটা আমি এবার শুধু যে যেগুলোর বাটনা করি আমি, বাটনাগুলো ওইটাই রাখি। এই যে এটাই রেখে আমি এটার ভিতরে ওই যে ছোটো ছোটো মানে এরকম করে করে শক্ত শক্ত হয়ে যায় যখন, তখন আমি এটা বাটিতে রেখে দিই। মানে পরিমাণ মতো যখন লাগে আমার এই তরকারিতেই এক পিস করে দিয়ে দিই, হয়ে যায়। শুধু চচ্চড়ি করলে বা ঝোলের তরকারি রান্না করলে এক পিস করে দিলেই হয়ে যায়। আর যদি গোশ রান্না করি, দেখা যাচ্ছে এর ভিতর থেকে আমি 3 পিস 4 পিস করে দিয়ে দিই। এভাবে করে আমি মশলাগুলো যে রেখে দিই ফ্রিজে। এই যে এটা কিন্তু রাখা হয়ে গেছে। এটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে আসব। আর এই যে বাটিতে যতটুকু আছে এটুকু থাকবে। যখন হয় এই যে তরকারি আজকে রান্না করব বা কালকে রান্না করব, এটা নর্মালি রেখে দেবো। তারপরে এটা শেষ হলে তারপরে ওটা বের করব। তা আমি তো এইখানে যে কোনো কিছুই তো দিইনি মশলা, শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। এখন শুধু এই যে জাস্ট মানে বলকটা যখন উঠছে তরকারির, তখন আমি শুধু একটু রসুন বাটা দিব। দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি একটু রেখে দেবো। আর আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিলাম, যাতে ওর ভিতরে তো একটু লেগেছিলো, এই জন্য আমি ওইটা ধুয়ে একটু ভালো করে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ওই যে রেখে দেবো বেশ হলে। আর সবুজ আর মানে কমলা কালারের তো মানে মিষ্টি কুমড়াটার কালারও দেখতে সুন্দর। আর পুঁই শাকটা তরকারি কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা একবার করে রান্না করে দেখেন। হয়তো বা অনেকেই ভাববেন যে যে কোনো মশলাই দেয়নি এই তরকারি কি খাওয়া যাবে। আসলে তা না, যত মশলা কম দিবেন ততই তরকারি কিন্তু টেস্ট হয়, অনেক ভালো লাগে। যাই হোক, ওই তরকারিটা রান্না করার পরে আমি এখানে যে চিংড়ি মাছ একটু লবণ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তেলের উপর দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমি আর একটা তরকারি এখানে বসাচ্ছি। এটা একটু ভেজে নেওয়ার পরে এই যে কচু রান্না করব, কচুটা। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে।
আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকেই ভিডিও দেখে কিন্তু একটা লাইক দেয় না। এই যে আমার কিন্তু হচ্ছে রান্না করাটা হয়ে গেছে, আমি অফলাইনেই হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার হচ্ছে তরকারিটাও হচ্ছে নামিয়ে রাখলাম। নামানোর পরে আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে ফেলেছি। পুরো গোছানোর পরে আমি থালাবাটিগুলো যেগুলো হচ্ছে নোংরা হয়েছিল সেগুলো আবার ধুয়ে উপর করে রেখে আসছি। আবার হচ্ছে ডাইনিংয়ে আসলাম, কারণ আমি রান্না করছি। রান্না করলে যেই হচ্ছে মাছটা কিন্তু ভাজি করতে গেলে বা হচ্ছে এটি করতে গেলে তেলের যে বাষ্পটা সেটা কিন্তু আমার এসে সব এই যে গ্লাসের উপরে পড়ে। এই জন্য আর আমার রুমগুলো অনেক ছোট, কারণ হচ্ছে রান্নাঘরটাও অনেক ছোট, তার পাশেই হচ্ছে আমার ডাইনিংটা, তো অনেক ময়লা হয়। এই জন্য হচ্ছে আমি তো রান্না করার আগে সকাল ঘুমের থেকে উঠেই তো একবার পরিষ্কার করি, আর রান্নার শেষে কিন্তু আমি এটা একদম পুরোটা প্রতিদিনই এভাবে করে মুছে ফেলি, যাতে যে আগলা ময়লাটা বা রান্না করতে গেলে যে হচ্ছে মানে বাষ্প তেলটা উড়ে এসে পড়ে সেটা হচ্ছে মোছাও হয়ে যায়। আবার হচ্ছে মানে প্রতিদিন যদি এভাবে করে মোছা যায় তাহলে পরে কিন্তু হচ্ছে এতটা কষ্টও হয় না আর বেশ একটা ময়লাও হয় না। আর মেয়েরা তো সবসময়ের জন্য একটু চকচকে ঝকঝকে সবসময়ের জন্যই পছন্দ করে বেশি। আমিও ব্যতিক্রম না, আমারও এরকম মানে চকচকে ঝকঝকে থাকতে ভালো লাগে, মানে ভালোবাসি অনেক। কিন্তু যার যেমন সাধ্য তার তো সেমনইভাবেই থাকতে হবে, তাই না? কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো হাজার কিছু না থাকলেও এর ভিতর থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। আমি খুব মধ্যবিত্ত একটা মানে পরিবার আমাদের, যে মধ্যবিত্ত আমরা, যে খুব হাই সোসাইটির লোক বা হচ্ছে খুব মানে একদম যে নিম্ন সেটাও না, কারণ হচ্ছে আমি মধ্যবিত্ত। তাও তারপরেও আল্লাহর রহমতে আমার যা আছে সেটাই আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার শুকরিয়া আদায় করি, যথেষ্ট যথেষ্ট পরিমাণ আমাকে দিয়েছে। আর এভাবেই যেন কবরে চলে যাইতে পারি, মানে যেটা আছে আমার সেটা নিয়েই আমি হচ্ছে খুশি মন করে নিয়ে চলে যেতে পারি। আর দুইটা মেয়ে মানুষ করছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমি ফুলগুলোও কিন্তু এভাবে করে, ফুলগুলো কিন্তু প্রতিদিনই এভাবে করে পরিষ্কার করি না, 2 দিন 3 দিন পরে আমি ফুলের হচ্ছে এরকম করে এই কাপড় দিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কারটা করে নিই। নিয়ে আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করলাম। এই যে ছুপাগুলো কিন্তু আমি হচ্ছে প্রতিদিন এই ঝাড়ুটা দিয়ে আমি কিন্তু বাড়ি আচ্ছা করে বাড়ানো হয়, কারণ আমার বিড়ালের বাচ্চা তো এর উপরেই থাকে, আর এর উপরে থাকে সারাদিন শুয়ে টুয়ে থাকে, আর এদের গায়ের কিন্তু পশম পড়ে, এই লোমগুলো পড়ে। এই জন্য কিন্তু আমি এই হচ্ছে শলার ঝাড়ু, এটা আমি হচ্ছে প্রতিদিন 3 থেকে 4 বার করে আমি এই শলাটা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ঝাড়ু দিই, যে হচ্ছে পশমগুলো পড়ে যাক। কারণ আমার এভাবে করে পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে। আর আমার এটা হচ্ছে কম্পালসারি, এটা প্রতিদিনই আমার নিত্যদিনের সঙ্গী, যে এভাবে করে বাড়ি দিয়ে হচ্ছে পরিষ্কার করা হয়। আর এমনিতে তো মোছা হয়, তারপরেও হচ্ছে এটা হচ্ছে যে বিড়ালের পশম থাকে, এই জন্য এইভাবে করে দেওয়া হয়। তা আমি কিন্তু নিজে নিজেই করছি, তো হাতে মানে নিজে নিজেই প্রতিদিনই করি, কিন্তু হাতে করে নিয়ে করছি, এই জন্য হচ্ছে মানে ভিডিওটা কিন্তু হচ্ছে কেঁপে কেঁপে যাচ্ছে। আর হচ্ছে এটা মানে সবগুলো গোছগাছ করার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কালকে আমি হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম, যে আমি 2টা হচ্ছে আমাদের এই যে প্লাজোর কাপড় নিয়ে আসলাম, এই যে লিলেনের যে কাপড়গুলো সেটা, এই 2টা হচ্ছে প্লাজোর কাপড় এটা, আর 2টা 3 পিস কিনছি। তা হচ্ছে এই যে আমি কিন্তু হচ্ছে নিয়ে আসছি একদম কম টাকা দিয়ে, যে কম টাকা হিসাবে 3 পিস 2টা কিন্তু অনেক ভালো লেগেছে, আমার তো বেশ লেগেছে, এই জন্য হচ্ছে আমি নিয়ে আসছি। আর বাসার পাটের কাপড় তো মানে 2 দিন 3 দিন মানে কিছুদিন পরলে 1 মাসও যায় না, কেমন যেন হয়ে যায়। এই জন্য আমি ভাবিছি এখন থেকে আর দামি 3 পিসগুলো বাসায় পরার জন্য নেব না। এখন থেকে মানে এই যে এমন কুমার দেখে বানায় দেখা যাচ্ছে 1-1.5 মাস যেটাই পরি না কেন সেটাই আমার জন্য অনেক ভালো। কারণ হচ্ছে প্রচুর ময়লা ময়লা হয় বা আর হচ্ছে নোংরা হয়। যাই হোক 3 পিসগুলো কেমন হয়েছে, মানে দাম হিসাবে কিন্তু আমার কাছে খুব ভালো হয়েছে মনে হচ্ছে। আর যাই হোক এটা হচ্ছে দেখানোর পরে আমি গোছগাছ করে রেখে আমি কিন্তু হচ্ছে গোসল করতে চলে গেছি। গোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়েছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি প্রায় 2 ঘন্টা মতো আমি শুয়ে 2 থেকে 3 ঘন্টা মতো এমন শুয়েছিলাম। শুয়ে থেকে আমি অনেকের ভিডিও দেখছি, অনেকের ভিডিও দেখেছি। তারপরেও হচ্ছে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, যে কত মায়ের বুক খালি হচ্ছে, কত ভাই বোন
কত হচ্ছে রক্তাক্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি, এগুলো দেখে না অনেক খারাপ লাগে। আর হচ্ছে ওইগুলো তো দেখতে যেতে একটু সময় যায়, তারপরেও হচ্ছে আমি এই যে কত আমার মানে ভাই বোনদের ভিডিও আছে, তাদেরও ভিডিও তো দেখতে হয়, মাঝে মাঝে সেইখানে একটু সময় দিই। যাই হোক, এটা দিতে যায় আমার ভিডিও কিন্তু আমি না দিলেও আমি অন্যের ভিডিও ঠিকই দেখি, ঠিকই লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম করে তারপরে আসি। কিন্তু আমার ভিডিও এই কারণেই দিই না, কারণ হচ্ছে আপনাদের ভাই থাকে, আমি হচ্ছে ভিডিওটা এডিট করতে পারি না মাঝে মাঝে। আর একটু সবার ভিডিও দেখতে গেলে কিন্তু এডিটটা দেখা মানে করাটা অনেক কষ্ট হয়ে যায়। আর তাছাড়াও হচ্ছে কি, আমার বাসায় হচ্ছে আপনাদের ভাই থাকে, এই জন্য হচ্ছে আমি হচ্ছে এগুলো করতে পারি না। ওই যখন হচ্ছে থাকে না, সে বাইরে চলে যায়, তখনই হচ্ছে মাঝে মাঝে এগুলো করি আমি। আর এইখানে এই যে মুরগির মাংস হচ্ছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে এটা ইসের শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে জিরা, তারপরে রসুন, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়া সস আর একটু ভিনেগার, এগুলো দিয়ে খুব ভালোভাবে আর কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে খুব ভালোভাবে এটা মেরিনেট করে রাখলাম। আর আমি যে ডিমটা ভাঙলাম, একটু গুলায় নিলাম লবণ দিয়ে, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিছি, দিয়ে ভালো করে মেরিনেট করে নিলাম। মেরিনেট করে নিয়ে তারপর আমি এই যে বাটিতে দেখছেন, এটা কিন্তু হচ্ছে মানে ময়দা বা আটা, যে কোনো একটা জিনিস নিলেই হবে। এটা নিয়ে হচ্ছে আমি এই যে ময়দার সাথে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে হচ্ছে ময়দাটা হচ্ছে জড়িয়ে নিচ্ছি গায়ের সাথে। এঁটে গেলে তারপর আমি ওই যে পানির ভিতরে একটু মানে চুবাই নিচ্ছি। চুবানোর পরে আমি আবার হচ্ছে ময়দার সাথে একটু মানে আবার মিশাই নিচ্ছি। মেশানোর পরে কিন্তু আমি তেলের উপর দিচ্ছি। যে এত সুন্দর এটা ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর খাইতে হয়েছে। এভাবে একবার বাসায় একটু ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। রেস্টুরেন্ট আর জয় লাগবে না, এত ভালো আর রেস্টুরেন্টের মতো। আর আমার তো হচ্ছে আপনাদের ভাই হচ্ছে রেস্টুরেন্টের খাবারগুলো পছন্দ করে সে খুবই কম, কারণ হচ্ছে বলে দামটাই বেশি নেয়, কিন্তু হচ্ছে খাইতে তো আর এত ভালো লাগে না। আর চিকেনটা তো সে ওইখান থেকে নিয়ে আসবেই না, কারণ বলে যে মরা মুরগি থাকলেও কি মুরগি থাকলে সেটা কি বলা যায়। এই জন্য যত কষ্টই হোক সে কিন্তু বাসায় এগুলো হচ্ছে বাসায় নিয়ে আসবে, নিয়ে এসে বলে যে এগুলো করো খাও, আমার কোনো কথা নেই, কিন্তু রেস্টুরেন্টে কোনো খাওয়া খাওয়ি করা যাবে না, ওনার একটাই কথা। তো যাই হোক, আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ আপনাদের ভাই চলে আসছে। আমি এ পর্যন্তই শেষ করলাম। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।